কারণ এই জমানাটা ফিতনার যুগ। নবীজি বলছে শেষ জামানায় আকাশ থেকে বৃষ্টি যেমনিভাবে একটার পর একটা ফোঁটা পড়তেই থাকে, অনবরত বৃষ্টি নাজিল হইতেই থাকে, আমার উম্মতের মাঝে বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ফিতনা, এমন ফিতনা আসবে যে উম্মতরা বেদিশা হয়ে যাবে, কি করবে, কোন দিকে যাবে, কি করবে, এক ধরনের বেদিশা মতো হয়ে যাবে। এমন কথা শুনবে, বিমা লাম তাসমাউ আনতুম আলা আবাউকুম, যেই কথা আপনারাও কোনোদিন শুনেননি, আপনাদের বাপ দাদাও শুনেনি, এরকম কথা আপনারা শুনবেন। যেমন বাস্তবতা আপনি দেখেন বর্তমান যুগে এমন কথা নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে হঠাৎ করে বলা হয় যে কথাগুলি আমরা কোনোদিন কল্পনাও করি নাই। তারাবি নামাজ 8 রাকাত পড়া লাগবে, এই ধরনের কথা ছোটবেলা আমরা কোনোদিন শুনিই নাই, এখন শোনা লাগতেছে। তারাবি নামাজ কমায় 8 রাকাত নিয়ে আসছে, অথচ তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। এই ব্যাপারে সাহাবাই কারামদের ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে। এরপর এটা নিয়ে নতুন ফিতনা তৈরি হয়েছে। বেতেরের নামাজ পড়ি আমরা 3 রাকাত, সাহাবাই কারামদের মধ্যে ইজমা হয়েছে, কাদ আজমা আস-সাহাবা আলা আন্নাল বিতরা সালাসুন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, সাহাবাই কারাম সবাই একমত হয়েছে বেতেরের নামাজ 3 রাকাত এবং শেষে সালাম, মাঝখানে কোনো সালাম নাই, শুধু আত্তাহিয়াতু আছে। এই ব্যাপারে নবীর সাহাবারা একমত, কিন্তু এখন এক শ্রেণীর মানুষ উম্মতের মাঝেই বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে বেতেরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। কোথায় যাচ্ছে? বেতেরের নামাজ কমায় দিতেছে 1 রাকাত। আবার আরেক গ্রুপ বের হয়েছে, তারা বলতেছে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ হলো 3 ওয়াক্ত। মানে কিয়ামত যে একেবারে কাছে চলে আসছে তার একটা লক্ষণ আমরা টের পাইতেছি। তো যারা 3 ওয়াক্ত বলতেছে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আবার আরেক গ্রুপ বের হয়েছে, এগুলি ভণ্ড গ্রুপ, তারা বলে নামাজের কথাই কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের কথা নাকি তারা কোরআনে খুঁজে পায় না। এইভাবে চলতে চলতে একটা সময় দেখবেন মানুষকে কিছু না কিছু মানুষকে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর ফাঁকে আমাদের মতো যারা না লায়েক না চিজ আছি, নবীর অযোগ্য গোলাম যারা আছি, আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক জিনিসটা বলে দেওয়া, সঠিক পথ দেখায় দেওয়া। ভাই মনে রাখবেন, নামাজি হইলেই যে সঠিক হয়ে যা তা না। ঈমান আকীদা সঠিক রেখে যখন আপনি নামাজ পড়বেন তখনই আপনি হকপন্থী হবেন। শুধু নামাজ দিয়ে হক বাতিল যাচাই হয় না। চট্টগ্রামের একজন বিগ লিডার তিনি বললেন যে শুধু সুন্নি সুন্নি বললে হবে না, সে নবীজির আইন যারা মানবে, নবীর আদর্শ যারা মানবে তারাই সুন্নি। কথাটা এইভাবে না বললেও হইতো। কথাটা এইভাবে বলাতে আমরা বুঝলাম উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সুন্নি হলো তারা যারা আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করে এবং আমলের ক্ষেত্রে নেক আমল করে, তারা হলো প্রকৃত সুন্নি। যারা আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করে না কিন্তু নামাজ পড়ে রোজা রাখে, অন্যান্য আমলও আছে, এরা যদিও বাইরে আমলে ঠিক কিন্তু আকীদায় গন্ডগোল হওয়ার কারণে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে না। সুন্নি হয় আকীদা দিয়া, কোনো আমল দিয়া না। সুন্নিদের জন্য আমল, কিন্তু শুধু আমল দিয়া সুন্নি হয় না। সুন্নি হয় আকীদায়ে আহলে সুন্নাহ সাথে নেক আমল, দুইটা একসাথে করে। যার আকীদা ঠিক আছে, আমলে ভেজাল দুর্বলতা, সে ফাসেক সুন্নি, গুনাহগার সুন্নি। কিন্তু যার আকীদা নাই আমল আছে সে সুন্নিই না। আমল আছে আকীদায় সঠিক না, সে সুন্নিই না। যার আকীদা সঠিক আছে আমলে দুর্বলতা, সে সুন্নি কিন্তু গুনাহগার। সে গুনাহগার, গুনাহগার হইলেও তার পরিচয় সুন্নি, কিন্তু অরিজিনালি শতভাগ সুন্নি, পিওর সুন্নি হলো তারা যারা আকীদাও আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমলেও নবীর সুন্নতের উপরে আছে। এরা হলো অরিজিনাল, একেবারে পিওর, যাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার দাদু ভাইয়েরা, এই হাজারো ফিতনার মাঝে আপনার আমার ঈমান বাঁচাইয়া কবরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের আগে বহু মানুষ এসেছিল, তারাও চলে গেছে। আমরা একটা সময় আসবে চলে যাব। কোথায় যাব? দেখেন বেগম জিয়া
তিনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজার নামাজ পড়া হয়েছে 4 তাকবীরে। কারেন্ট চলে গেছে না? আচ্ছা দেন, শুনেন, মাইক গলার শোনা যায়নি? আচ্ছা শুনেন, কারেন্ট আসলে আবার হবে, শুনেন। দিবে দিবে, সবাই কথা বললে তো হবে না, দিবে, এই যে চালু হয়ে গেছে। বেগম জিয়া ইন্তেকাল হলেন, ওনার জানাজার নামাজ হইল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হইল। ভালো কথা, অসংখ্য মানুষ ওনার জন্য দোয়া করছে। এই জানাজার নামাজ পড়াইছে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব। উনি বাংলাদেশের কওমি অঙ্গনের বড় একজন আলেম, যার যার অবস্থানে সবাই সম্মানিত। উনার চাইতে বড় আলেমও আছে, কিন্তু তারপর উনি ছোট আলেম না, উনিও বড় আলেম। হ্যাঁ, ওনার মতের সাথে আমার অনেক দ্বিমত আছে, থাকতে পারে, কিন্তু আলেমদেরকে সম্মানের নজরে দেখতে হয়। একটা সময় আলোচনা সাপেক্ষে সমাধান হবে, আমরা আশাবাদী। তিনি জানাজা পড়াইছেন 4 তাকবীরে। আরেক মহল বলতেছে জানাজা হয় নাই। কেন হয় নাই? যে জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়ছে না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? এখন তো শোনা লাগতেছে। এটা কিয়ামতের আলামত। ভাই আমার, জানাজার নামাজের নিয়ম আছে, কেমনে জানাজা পড়তে হবে নতুন করে এখন আমাদের ওয়াজ করতে হচ্ছে। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমাদের এখন নতুন করে জানানো লাগতেছে। কতটা দুঃখজনক বিষয়। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি জানাজার নামাজ পড়েছেন। সাহাবীদেরকেও ইন্তেকাল হইলে প্রিয় নবীজি জানাজার নামাজ নিজে ইমামতি করে তারপরে পড়াইতেন। নবীজি কিভাবে জানাজা পড়েছেন এটা তো সাহাবীরা স্বচক্ষে দেখেছে, তিনারা উপস্থিত ছিলেন। তাহলে সাহাবীদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো জানতে পারবো জানাজা কিরকম হয়, কিভাবে পড়তে হয়। দাদু ভাই আমার, আল্লাহর হাবিবের আদরের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। তিনি বলেন জানাজার নামাজ কিভাবে হবে, তিনি কিভাবে জানাজা পড়তেন। কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা। তিনি জানাজার নামাজের প্রথম তাকবীর পরে প্রথম তাকবীরটা বলেই তিনি ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা তিনি বলতেন। আল্লাহর প্রশংসা মানে সানা বলতেন, সানা, আল্লাহর গুণগান গাইতেন। সুম্মা ইয়াকুল, এরপরে তিনি বলতেন, তারপরে তিনি বলতেন ইউসাল্লি আলান নবী, তিনি আল্লাহর হাবিবের উপরে সালাত পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। এরপরে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস, একটা ভিন্ন শব্দের দোয়া। জানাজার নামাজের দোয়াগুলি অনেক রকম আছে। তিনি তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তেন, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দিতেন। এই হাদিসটা সহিহ। শেরে খোদা হযরত আলী, মাওলা আলী, তিনি বলতেছে জানাজার নামাজের নিয়ম হলো প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীর দিয়ে নবীর দরুদ, তৃতীয় তাকবীর দিয়ে দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এই হলো জানাজার নিয়ম। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 500 সাহাবীর ছাত্র, কয়শো সাহাবী? 500 সাহাবীর ছাত্র, তিনিও বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তাকবীরাতুল উলার পরে সানাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য প্রশংসা, সানা পাঠ করবেন। এরপরে আপনারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে সালাম। এই হলো 4টা তাকবীরের আমল। এটাই হলো জানাজার নিয়ম। এখন হঠাৎ করে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা ঢুকাইতে চায় কেন? আমাদের এই যুবক যারা আছে তারা অনেক সময় বিভ্রান্ত হয়। বিভ্রান্ত হয় কিভাবে? যে তারা আবার ওই লেখাতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। দলিল সহিহ বুখারী অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ অত নম্বর হাদিস। এই আরবি দেয় না, কিন্তু খালি লেখাতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ অত নম্বর হাদিস, অত নম্বর হাদিস। যুবকরা বলে এই বুখারী শরীফ আছে, তাইলে তো পড়তে হইব। একটা টেনশনে পড়ে যায়, তারা হেজিটেশনে পড়ে যায়। যুবক ভাইরা আমার, আপনাদেরকে কিভাবে তারা ধোঁকা দেয় আমি একটু সহজভাবে বুঝাইয়া দেই। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে, যে রওয়ায়াতের মধ্যে তিনি বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আছে মিনাস সুন্নাহ আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নতের পরিপূর্ণতা। এখানে ইখতিলাফ চলে আসছে শব্দের ভিতরে, সুন্নাহ অথবা সুন্নতের পরিপূর্ণতা। এই যে হাদিস শরীফটা হানাফি মাযহাবে কোন দৃষ্টিতে নিলেন? এই হাদিসে কিন্তু বলা হয়নি যে প্রথম তাকবীর দিয়ে আপনি সূরা ফাতিহা পড়তে হবে, এটা বলা নাই। শুধু বলা আছে জানাজার ভিতরে আপনি চাইলে সূরা ফাতিহা পড়তে পারবেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা তিনারা বলেছেন কেউ চাইলে তৃতীয় তাকবীরের পরে দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়তে পারে, কিন্তু সুন্নত তরিকা জমহুর সাহাবায়ে কেরাম, ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম বলেছে প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এখন যদি আপনি মনে করেন যে না আমি ওই হাদিসটার উপর আমল করব সূরা ফাতিহা, তাহলে হেদায়ার মধ্যে মাসালা আছে। আপনি চাইলে তৃতীয় তাকবীরের পরে সালাম ফিরানের যে আগে তাকবীর, চতুর্থ তাকবীরের আগে, এই সময়টা দোয়া না পইরা সূরা ফাতিহা পড়তে পারবেন, ওই হাদিসের উপর আমল করা যায়। এখন ভাই আমার, আমরা হানাফি, আমাদের সবগুলি হাদিসই মানার চেষ্টা আছে, সবগুলি হাদিস শরীফ মানার চেষ্টা আমরা করি, কিন্তু যারা এই সূরা ফাতিহা চালাইতে চায় এবং বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। তো এই যে একটা কথা বললো, একজন সাহাবীর কথা মানতে গিয়ে 10 জন সাহাবীকে অমান্য করলো। আর আমরা তো 10 জন সাহাবীও মানি, একজনও মানি, সব সাহাবীদের রওয়ায়াতগুলি আমরা মানার চেষ্টা করি। এই জন্য ফিতনার যুগ, এমন এক যুগে আপনারা আছেন, অন্ধকার রাতের মতো ফিতনা গ্রাস করেছে, অন্ধকার রাতের মতো ফিতনা গ্রাস করে ফেলেছে। এই ফিতনা থেকে বাঁচতে হলে একটা রাস্তা আছে, আমার জানা মতে সেই রাস্তাটা হলো ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। যারা আল্লাহওয়ালা বান্দা, নবীর প্রেমিক, আশিকে রাসূল, পীর মুর্শিদ, হক্কানি পীর মুর্শিদ, ভণ্ড না। ভণ্ড পীরের কাছে গেলে আপনার দুনিয়া আখিরাত দুইটা ধ্বংস করে দিব। হক্কানি পীরের কাছে, যিনি সুন্নি আকীদা ধারণ করে আমলেও সুন্নতের উপরে চলে, মানুষকে চলার জন্য বলে, এরকম হক্কানি পীর ও মুর্শিদের সোহবতে যদি না যান, তাহলে আপনারা ঈমান আমল বাঁচাইয়া কবর পর্যন্ত যাওয়া নিরাপদ না, কঠিন সমস্যা। আপনি ভাববেন না আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল খাবো, হারাম খাবো না, সঠিক পথে চলবো, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, এভাবে চলবেন। দেখবেন চলার পথে শয়তান আপনার পিছনে গোয়েন্দা লাগাই দিবে, এমন টেনশনে ফালাইবো, হঠাৎ করে একটা মাসালা দিবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনলে আপনার কি খারাপ লাগবে না? এই ধরনের কথা ছড়াই দিবে, এই ধরনের ফিতনা ছড়াই দিবে, বলবে যে নামাজ পড়ে মোনাজাত করা যাবে না, মা বাপরে কদম বসি করা যাবে না। এই কথাগুলি কিন্তু আপনার চলার পথেই আসবে। তখন আপনি কোন দিকে চলবেন, কার কথা মানবেন, কোন পথে চলবেন, এটা নিয়ে একটা টেনশনে পড়ে যাবেন। এই টেনশনে ফেলাইবো শয়তানে। কে ফেলাইবো? শয়তানে। আপনি যদি বলেন নামাজ পড়ে হুজুর আমি তবে জ্বালা যাইতাম না, হঠাৎ শুনলেন মা বাপরে সম্মান করিয়া কদম বসি করা যাবে না, তখন আপনি কি করবেন? কদম বসি বাদ দিয়ে দিবেন? কদম বসি বাদ দেওয়া যাবে না। আবার যদি কোন নামাজ সে যেহেতু না করে করতাম না, তাহলে তো নবীর সাহাবীর আর সুন্নত বাদ দিয়ে দিলেন, আপনি ফেসালা পড়ে গেলেন, ফেসালা কিন্তু পড়ে গেলেন। এই জন্য সঠিক পথে আপনি থাকতে হলে, চলতে হলে, জান্নাতে যাইতে হলে আপনাকে অবশ্যই একজন হক্কানি পীর ও মুর্শিদ, যিনি আকীদায়ে আহলে সুন্নাত এবং আমলেও নবীর সুন্নতের উপরে, এরকম একজন পীর ও মুর্শিদের অনুসরণ না করলে আপনারা বিপদে পড়ে যাবেন। আখিরাতের কবর জগতের শুরুতে, এই কবর জগৎ, এই সময়টাই আমাদের জন্য একটা কঠিন সময় হয়ে যাবে, ঈমান নিয়ে যাইতে পারবো কিনা। যুবক ভাইরা, আপনারা দেখবেন অনেক ধরনের কথা বলা হয়। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, বাংলাদেশের একজন প্রথিতযশা শেখ, উনি বলছিলেন যে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া যাবে না, যদি সালাম দিতে হলে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহকে প্রশংসা করে আল্লাহর হামদ পড়ার ক্ষেত্রে তো লাফ মারতে হবে। মানে আল্লাহকে বড় বানাইতে যায়া, আল্লাহ তো নিঃসন্দেহে বেমেসাল বেনজির, কিন্তু নবীজির সালামের চেয়ে আল্লাহর প্রশংসার বড় বুঝাইতে যায় উনি বলছে
নবীকে যদি সম্মান করতে যাইয়া দাঁড়ানো লাগে তাহলে তো আল্লাহর জন্য লাফাইতে হবে। তো এই কথাটা তো কেমন লাগলো না? এগুলোকে বলা হয় ফিতনা। এই ফিতনা আপনাদের গ্রাস করবে, চতুর্দিক থেকে ফিতনা আসবে। প্রিয় ভাই আমার, চট্টগ্রামে একজন সুন্নি আলেম আছে, ওনার নাম আবুল কালাম বয়ানী সাহেব। আবুল কালাম বয়ানী সাহেব, ওনার ওয়াজ আবার আপনারা বুঝবেন না, কারণ উনি খাঁটি চট্টগ্রামের ভাষায় ওয়াজ করে। ওই ভাষা আবার আমাদের দেশে ট্রান্সলেশন না করলে বোঝা যায় না, গুগলেও ওই ভাষার ট্রান্সলেশন নাই। যারা চট্টগ্রামের ভাষা বুঝেন তারা বুঝতে পারবেন। ওনাকে প্রশ্ন করছিলেন যে নবীজির নাম শুনলে যে আপনারা চুমা খান, এইভাবে চুমা খান, তাহলে আল্লাহর নাম শুনলে কি করবেন? আল্লাহর নাম শুনলে কি করা উচিত? তা আবুল কালাম বয়ানী সাহেব বললেন যে নবীর নাম শুনলে চুমা খাইবা, আর আল্লাহর নাম শুনলে আঙ্গুলে কামড় মারবা। যেমন প্রশ্ন তেমন উত্তর। উনি খুব আশেক রাসূল, বাতিলদের সাথে উনি কখনো আতাত করে না। আকীদার ব্যাপারে খুব কররা, এত কররা যে ওয়াহাবিরা অনেকবার চেষ্টা করছে ওনাকে আঘাত করার, কিন্তু আল্লাহ পাক ওনার হেফাজত করছে। আমি ওনারকে খুব লাইক করি, পছন্দ করি। এই জন্য বলি ফিতনা আপনাকে গ্রাস করবে। এই ফিতনা থেকে বাঁচতে হলে, সঠিক পথে চলতে হলে, ওই যে কথা কাজী নজরুল এবং বাংলার কবি যারা তারা বলে গেছে, চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সূরা ফাতিহার কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চালান। গজলের ভাষায় আমরা বলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন, বলুন না, রহম করুন আল্লাহ, রহম করুন। আল্লাহর ওলিদের পথে চলতে হবে। যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদের নিয়ে বেশি টেনশন করি। মুরব্বীদের সময় একরকম শেষ, এখন যুব সমাজ, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে নিয়ে ভাবি। কারণ আগামীর বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ধর্মীয় কাজ এবং রাষ্ট্রীয় কাজ সবগুলি আপনারা করবেন, আপনাদের পরবর্তী জেনারেশনরা করবে। এজন্য আপনাদের নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়। যদি এই জেনারেশন নবীর সম্মান না বুঝে, শানের সালত যদি না বুঝে, তাহলে আগামীর বাংলাদেশটা কঠিন হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। মুর্শিদপুর দরবারে যখন আক্রমণ হইল, পরে আমরা আবার লং মার্চ ঘোষণা দিলাম। লং মার্চ সেনাবাহিনীর অনুরোধে আমরা স্থগিত ঘোষণা করলাম, কারণ আমাদের যা দাবি ছিল সেই দাবি বাংলাদেশ সেনাবাহিনী নিজে দায়িত্ব নিয়ে পূরণ করে দিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ যারা দরবারের বিরুদ্ধে, তাদের এবং আমাদের উভয় পক্ষের একটা মিটিং ডাক দিলেন। আমরা সেখানে সুন্নি জামাতের কয়েকজন আলেম গেলাম। যাওয়ার পরে একটা কথা উঠল, তারা দাবি করতেছে সুন্নি যারা পীর সাহেবের মুরিদ হয় যারা, তারা পীর সাহেবের সেজদা করে। পীর সাহেবরে কি করে? সেজদা করে। সেনাবাহিনীর যিনি ঘাটাইলের ক্যান্টনমেন্ট, টাঙ্গাইলের ঘাটাইলের ক্যান্টনমেন্টের যিনি জিওসি, তিনি বললেন যে আপনারা কি আসলে সেজদা করেন কিনা, এটা আমরা একটু জানার ইচ্ছা। তো আমরা স্পষ্ট বললাম সেজদা হারাম, ইবাদতের নিয়তে করলে শিরক। আমরা কখনো সেজদার পক্ষে না। পারলে ওনাদেরকে বলেন সেজদার পক্ষে কোথাও কোনোদিন বক্তব্য দিছি, অথবা আমরা সেজদা দিছি এটার কোনো ভিডিও ক্লিপ দেখাইতে বলেন। মুখে মুখে একটা মিথ্যা দাবি করলে তো হবে, এটা অথেন্টিক দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। তখন তারা কোনো ভিডিও দেখাইতে পারে না, আর আমাদের তো এই ব্যাপারে বক্তব্য নাই। তো ওনারা বললেন সেজদা করে। আমরা বললাম না, আমরা সেজদা কখনোই করি না, বরং সেজদা করা যাবে না এটা বলি। সেজদার একমাত্র মালিক আল্লাহ, এটা বলি। তখন ওনারা বলেন তাহলে ওনাদের মূল সমস্যাটা কোন জায়গায়? তো তাদের পক্ষ থেকে যে কথাটা আসছে, তারা বলছে আমরা পীর সাহেবের কদমবস্তি করি। তা আমার সেনাবাহিনীর যে অফিসার, তিনি বললেন যে আপনারা এই কদমবস্তি করেন, আমরা তো শুনছি বাংলাদেশের অনেক বড় বড় স্কলার যারা ইসলামিক স্কলার, তারা বলেছে কদমবস্তিটা হিন্দুদের কালচার, এটা মুসলমানদের করা উচিত না। এই ব্যাপারে আমাদেরকে একটু বলেন তো, তথ্য দেন। তখন আমি কথা টান দিয়ে বললাম যে কদমবস্তি করা হিন্দুদের কালচার নয়,
কদমবুসি করা মদিনার সাহাবীদের কালচার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের 10 জন সাহাবী কদমবুসির পক্ষে হাদিস বয়ান করেছেন। 10 জন সাহাবী আমার নবীজির কদমবুসি করেছেন, পক্ষে হাদিস বয়ান করেছেন। সাহাবারা যা করেছে, আল্লাহর নবী যা গ্রহণ করেছে, আপনারা বলেন এটা জায়েজ না নাজায়েজ? এর মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আমি সবসময় বলি, আপনাদেরকে শোনাই, এটা সহিহ হাদিস। عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود هذا حديث صحيح। মদিনার আব্দুল কায়েস গোত্রের একদল লোক দয়াল নবীজির জিয়ারতে এসেছেন। এসে দ্রুত গতিতে যার যার বাহন থেকে নেমে রহমতের নবীর হাত মোবারকে চুমা খেয়েছে গো। ওয়ানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর রাসূলের কদমবুসি করেছে। ও বিটগড়ের যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাহমাতুল লিল আলামিন কদমবুসির পক্ষে, আপনারা কি কদমবুসির পক্ষে কিনা? যুবকরা বলেন। আল্লাহর নবী যদি কদমবুসির পক্ষে থাকে, আপনি যদি কদমবুসির বিপক্ষে দাঁড়ান, তাহলে কি আপনি নবীর পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন? যারা নবীর বিপক্ষে দাঁড়ায় তারা কি জান্নাতে যেতে পারবে? এই জন্য আমার অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, মাদ্রাসার ছাত্ররা এবং যুব সমাজ, তরুণ সমাজ, আপনারা আপনাদের উস্তাদের কদমবুসি করবেন। যে উস্তাদ বুজুর্গ, সম্মানীয়, এবং আপনাদের মা বাবার কদমবুসি করবেন। এটা আপনারা করবেন। আপনারা এখন থেকে এটা চালু করেন। আপনাদের ছোট ভাইদেরকে অভ্যাস করান। সমাজের মধ্যে অটোমেটিক দেখবেন তাজিম তাকরিম চালু হয়ে গেছে। কদমবুসি এমন একটা আমল, যে আমলটার দ্বারা সমাজে বড়দের সাথে ছোটদের একটা শ্রদ্ধা এবং স্নেহের সেতু বন্ধন হয়, যেখানে সম্মান থাকে, তাজিম থাকে। আর এই কদমবুসি বন্ধ করে দেওয়া, এটা ইহুদিদের একটা ষড়যন্ত্র, মনে রাখবেন। ইহুদিরা সবসময় মুসলমানদের ধর্মীয় যে আবেগের জায়গা, এটা নষ্ট করতে চায়। আপনি মদিনা শরীফ যান, রওজা মুবারকের সামনে যখন যাবেন, তখন আপনার মনের ভিতরে একটা আলাদা আবেগ, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, 7 সমুদ্র 13 নদী পার হইয়া বহু দূর থেকে আপনার কাছে আইছি, সারা জীবন মদিনা শরীফের নাম শুনছি, ও দয়াল নবী যে আপনার কাছে আইছি, আমি গুনাহগার, আপনারে সালাম দিতে আসছি। যখন রওজা মুবারকের কাছে যাবেন, একটা প্রেম আপনার অন্তরে জাগ্রত হবে। কিন্তু এই প্রেমটা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। কেন জানেন? ওখানে কিছু দালাল সেটিং থাকে। এই দালালগুলি হলো নবীর দুশ্মন, ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করে। তারা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে, ইয়াহাজ্জি হার হার, তাড়াতাড়ি যান। একটু যদি আপনি আবেগ নিয়ে সালাম দিতে চান, আপনার এই আবেগটা কেমনে নষ্ট করবে, এটা হলো তাদের মূল বিষয়। আপনার ধর্মীয় আবেগের জায়গাটা নষ্ট করে দেওয়াই হলো তাদের মূল টার্গেট। আপনি মুনাজাত ধরবেন, দেখবেন বাংলাদেশও আছে মুনাজাত পছন্দ করে না, নামাজের পরে মুনাজাত করে না, জানাজার পরে দোয়া করে না। মানে মুনাজাত জিনিসটাই তাদের কাছে একটা অপছন্দের কারণ। কেন? কারণ এই মুনাজাতটা আল্লাহর সাথে বান্দার একটা প্রেমের কথোপকথনের একটা মাধ্যম। আপনি যে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার মা বাপ নাই, আল্লাহ গো, আমার মা বাপের কবরে আযাব মাফ করে দেন, ও আল্লাহ, আমার মা বাপের জান্নাতের বাগানে রাখেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা অসুস্থ, আল্লাহ আমার ছেলে মেয়ে অসুস্থ। এই যে কথাগুলি বলছেন, আল্লাহর সাথে আপনার কথা চলতেছে। আপনার যত চাওয়া পাওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করতেছেন। এটা একটা বন্ধন, একটা প্রেমের বন্ধন। এই বন্ধনটা চালু থাকবে যখন মুনাজাত চালু থাকবে। আর মুনাজাত বন্ধ হয়ে যাওয়া মানে হলো আল্লাহর সাথে আপনার প্রেমের একটা ভাটা পড়া। চাওয়া পাওয়ার যে একটা মহব্বতের, চাওয়া পাওয়ার যে একটা প্রেম, এই জিনিসটা কিন্তু ভাটা পড়ে যাবে। মুনাজাত কমে যাবে মানে কি? আল্লাহর সাথে কথা বলা কমে যাবে। অনেক বক্তারা অনেক ধরনের ওয়াজ করে, আজগুবি কথা, এগুলি আবার সব আমি কানে দেই না। আমি কিতাবে না পাইলে এটা বলি না, আমি খোঁজার চেষ্টা করি। যেমন একটা ওয়াজ আছে, আপনারা অনেকে শুনছেন, যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় বা জান্নাতে ঢুকছে, ঢুকে আর বাইরেছে না, এখন উনি জান্নাতে আছে। এরকম একটা ওয়াজ শুনছেন না? কি শুনছেন না? পুরোটা মিছা কথা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছে, এটা মিথ্যা ওয়াজ।
সঠিক ওয়াজ হলো ইদ্রিস আলাইহিস সালামের রূহ মুবারক কবজ করার জায়গা হলো চতুর্থ আসমান। বলেন কত আসমান? চতুর্থ আসমান ওনার রূহ মুবারক কবজ করা হবে, এটা আল্লাহ লিখে রাখছে। সময় যখন হয়েছে ওনার ইন্তেকাল শরীফের, নবীরা তো সবাই সশরীরে জিন্দা, কিন্তু ইন্তেকাল করেছেন সামান্য সময়ের জন্য। তখন যখন ওনার ইন্তেকালের সময় হইল, আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি রূহ কবজ করে নিয়ে আসো চতুর্থ আসমান থেকে। মালাকুল মউত তিনি আদিষ্ট হওয়ার পরে নজর করে দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, কিন্তু আল্লাহ আদেশ দিয়েছেন ওনার রূহ মুবারক কবজ করার জন্য চতুর্থ আসমান থেকে। এখন তো ম্যাচিং হইতেছে না। আল্লাহ বলছে অমুক জায়গা থেকে রূহ কবজ করে নিয়ে আসো, কিন্তু ওই নবী আছে জমিনে। এই চিন্তা করে উনি রওনা দিলেন, আজরাইল আলাইহিস সালাম রওনা দিলেন চতুর্থ আসমানের উদ্দেশ্যে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতার সাথে ওনার ভালো সম্পর্ক, সব ফেরেশতার সাথেই সম্পর্ক, কিন্তু ওই ফেরেশতার সাথে উনি প্রতিনিয়ত কথাবার্তা বলেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এই ফেরেশতাকে বললেন, আমার খুব ইচ্ছা আসমান দেখার। কি দেখার? আসমান দেখার। দোস্ত, যদি আল্লাহ অনুমতি দেয় তুমি আমার একটু নিয়ে যাও। ফেরেশতা আল্লাহ তাআলা অনুমতি নিয়া এখন ওই ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে নিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। চতুর্থ আসমানে যায়া ফেরেশতার ডানা থেকে যখন নামছে, নাইমে দেখে আজরাইল হাজির। আজরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনার উপর সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আপনি এখানে কেন? কয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ওই যে ইন্তেকালের জায়গা, যেটা মৃত্যুর আগে আপনি যেভাবে হোক ওইখানে গিয়ে পৌঁছবেন, ওইখানে যাওয়ার পর ওখান থেকে রূহ মুবারক কবজ করা হয়েছে, যার কারণে ইদ্রিস নবীর মাজার দুনিয়াতে নাই। ওনার রূহ মুবারক কবজ কইরা ওনাকে ওইখানে আবার রূহ মুবারক ফেরত দিয়েছেন। এখন তিনি সশরীরে জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে আছে, যার কারণে মেরাজের রাত্রে আমার নবীজির সাথে ইদ্রিস নবীর দেখা হয়েছে চতুর্থ আসমানে। এই হইল আসল ওয়াজ। আর এইটারে ঘুরায় নিছে কি? ইদ্রিস নবী ফেরেশতা জিবরিলকে বলছে, আমারে জান্নাত দেখায় নিয়ে আসো বন্ধু। ইদ্রিস নবী ওনাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে ঢোকার আগে বলছে যে আমি দেখেই চলে আসব। এখন জান্নাতে ঢোকার পরে ইদ্রিস নবী আর বের হয় না। জিবরিল আমিন ডাকে, আপনি আসেন। ইদ্রিস নবী কয়, আমি আইতাম না, এত সুন্দর জান্নাত ফালায়া যাইতাম না। আপনারা কইলেন দেখায় পড়বেন। যদিও কইছি, কিন্তু এই জান্নাত এত সুন্দর, জান্নাতে যে ঢুকেছে বের হয় না, বের হওয়া যাবে না, এত সুন্দর। ইদ্রিস নবী আর বাইরে এলো না, এখনো জান্নাতের বারান্দা রয়ে গেছে। এই ধরনের ওয়াজ বানাইছে। ভাই, এটা টোটাল মিথ্যা কথা। মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমাদের নবী জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কেউ জান্নাতে যেতে পারবে না। সব নবীদের আগে জান্নাতে যাবে রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি। তো ইদ্রিস নবী যদি আগে জান্নাতে ঢুকা যায়, তাহলে নবীর কথা ভুল হয়ে যায় না? নাউজুবিল্লাহ। নবীর কথা কি ভুল হইতে পারে? এই জন্য ওয়াজ, আমি দাদু বেয়াদবি নিয়েন না, আমি আবার সব ওয়াজ কানে নেই না। অনেক ওয়াজ আছে, আউলা জাউলা ওয়াজ, মিথ্যা ওয়াজ। বক্তা আন্তর্জাতিক ক্ষতি সমনে যে আমার নামের সাথে আল্লামা লেখছেন, আমি মোবাইল করে জানাইছি আমার নামের সাথে আল্লামা লেখেন না। মাহফিল যে আমার দাওয়াত দিছে, ওনাকে আমি বলছি আমার নামের সাথে আল্লামা লিখবেন না। আল্লামা ছিল প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লামা ছিল গাজী আকবর আলী রেজভী সাহেব, ওনারা ছিলেন আল্লামা। আল্লামা ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই, ওনারা ছিলেন আল্লামা। আমরা ওনাদের অযোগ্য ছাত্র। আল্লামা মুফতি আবু নাসির জাহাদি সাহেব বলেন আল্লামা, ওনাদের অযোগ্য ছাত্র আমরা। আমাদেরকে যদি আল্লামা লেখেন, তাহলে তো তেল আর ঘি একবার মিশাই ফেললেন আপনারা। যার তার নামের সাথে আল্লামা লেখা যাবে না, শুধু পরিচয়ের জন্য লিখতে পারেন মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি, বাস। আল্লামা এত সাধারণ জিনিস না, খবরদার। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বললাম, আমার নামের সাথে আল্লামা লিখবেন না, আমি ওইটার যোগ্য না। যারা আল্লামা তাদের জুতা বুকে নেওয়ার মতো সুযোগ হয়েছে আমার, এটুকু যোগ্যতা আমার আছে। যারা আল্লামা তাদের জুতা বুকে নিয়ে আমি দাঁড়াইছি, ওনাদের সেবা করছি, খেদমত করার সুযোগ হয়েছে, এইটুকু আমি পরিষ্কার বললাম। আমাদের সুন্নিদের মধ্যে সমস্যা হইল, আল্লামা দিয়া শুরু হয়, গাউসুল আজম দিয়া শেষ হয়, যাকে তাকে আল্লামা লেখা হয়। খবরদার। আরেকটা বিষয় আমি
যেহেতু এখানে তরুণ প্রজন্মের অনেক ভাইয়েরা আছেন, আমাদের খুতবার একটা সুন্নত তরিকা আমাদের মিসিং হয়। খুতবার সুন্নত তরিকা হলো বক্তা যখন ওয়াজ শুরু করবে তার জন্যে সুন্নত হলো প্রথমে সে খুতবা পড়বে, খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করবে আগে, আল্লাহর প্রশংসা করার সাথে সাথেই নবীর সালাতু সালাম দিবে। এটা হলো সুন্নত। আমার দয়াল নবী যতবার খুতবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন। সাহাবাই কেরাম যত খুতবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, এরপরে সালাত সালাম পড়েছেন। আপনি জুমার খুতবা দেখেন, ঈদের খুতবা দেখেন, যত খুতবার বই আছে সব খুতবার বই দেখবেন আগে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর সালাতু সালাম। কিন্তু আমরা দেখছি ইদানিং আল্লাহর প্রশংসা বাদ দিয়া সরাসরি সালাতু সালাম দিয়া বয়ান শুরু করা হয়। নাজায়েজ না, জায়েজ আছে, কিন্তু হইল আল্লাহর প্রশংসাটা আপনি কেন বাদ দিতেছেন? একেবারে ছোট করে হলো খুতবা এইভাবে পড়বেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, বাস। এরপর আপনি 100 বার সালাতু সালাম পড়েন। নবীজির সালাত সালাম আমরা পছন্দ করি, এটা আমাদের আত্মার খোরাক, ইমানের নূর, ঠিক কিনা? এই জন্য সালাতু সালাম কইবেন, কিন্তু আল্লাহর প্রশংসাটা টোটাল মাইনাস করে দিবেন না। খুতবার শুরুই করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, নাহমাদুহু, এই যে আল্লাহর প্রশংসা করলেন, নাহমাদুহু মানে আল্লাহর তাহমিদ গাইলেন, আল্লাহর প্রশংসা গাইলেন, এটা আপনাকে প্রথম করতে হবে। ওইটাই কি করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুন্দর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা কে শুরু করে দেয়। এই সিস্টেমটা কেন যেন আপনারা চালু করলেন? এভাবে পড়বেন, সালাম দিবেন, কিন্তু এর আগে শুরুটা করবেন নাহমাদুহু দিয়া, আল্লাহর প্রশংসা দিয়া, তারপরে নবীর সালাম দেন, তাহলে জিনিসটা স্যাটিসফাইড হবে। সুন্নত জিনিসটা চাঙ্গা রাখেন। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব, তিনি কিন্তু সুন্নত জিন্দা করার জন্য সারা জীবন যুদ্ধ করে গেছে। আপনাদের এই পানিশ্বরে, এই এলাকায়, সরাইল এলাকায় একজন বড় আলেম আছে, আমি ওনাকে অনেক সম্মান করি, মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব, আছে না নাই? মান্য করবেন, সম্মান করবেন। উনি কিন্তু একজন ভালো বুঝদার জ্ঞানী আলেম, বিচক্ষণ আলেম, আপনাদের এলাকার ছেলে। উনি তার এখানে নাই যে ওনার খুশি করার জন্য আমি কথা বলবো। ওনার কথা আমি বলতেছি আল্লাহর ওয়াস্তে। উনি একজন বিচক্ষণ ব্যক্তি, চেষ্টা করে আমানতদারিতার সাথে কথা বলার জন্য। আপনার এলাকার গৌরব, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমার দাদু ভাইয়ারা, সুন্নত জিন্দা রাখতে হবে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বক্তাদের একটা ভুল হয়, এটা ভুল আমারও হয়, অন্যদেরও হয়, কিন্তু ভুলটা সংশোধন করে নিতে হবে, এটা নিয়ম। আমার যখন এটা ভুল হবে, কেউ যখন ভুলটা সংশোধন করার জন্য বলবে, আমি সাথে সাথে সংশোধন করে নিব, এটাই নিয়ম। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাই বড় ভুল, তাই না? সালামের ক্ষেত্রে অনেক ভাইয়েরা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা, ওয়া মাগফিরা বলে না, কি বলে না অনেকে? শব্দটা ওয়া মাগফিরা নয়, শব্দটা পরিপূর্ণ হলে এভাবে, ওয়া মাগফিরাতু, ওয়া মাগফিরাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, ওয়া মাগফিরা নয়, ওয়া মাগফিরাতু। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। রাগ হইলেন নি আপনারা? এই বিষয়গুলি ইসলাহ করতে হবে। যে কোনো জিনিস দুর্বলতা থাকলে এটা সংশোধন করে নিতে হয়। অনেক বিষয় আমাদের মাঝে সমস্যা, অনেক বিষয় আমাদের সমস্যা, এগুলি সমাধান করতে হবে, আবার বাতিলকেও মোকাবেলা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, এই ছেলেগুলি যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তারাও যুগের বড় বড় আলেম হোক, আমার নবীর সুন্নিয়ত প্রচারের জন্য তারাও যেন বড় আলেম হিসেবে ময়দানে কাজ করতে পারে, আমিন বলেন। দাদু ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই ফিতনার যুগে, এই ফেসাদের যুগে সঠিক রাস্তায় আপনাকে যদি চলতে না পারেন, তাহলে আপনার গোটা জীবনটা, মানে গোটা এই পৃথিবীতে আসার যে একটা মূল টার্গেট, পুরো টার্গেটটাই নষ্ট হয়ে যাবে। যদি ঠকিতে না চাও, হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহোপদেশে মনে
মুখে মুহাম্মদ শব্দ বলো, যাবে ধা ধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে, রূপে ভ্রমণা জন্মিবে। গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তোরে কে ঠকাবে মদিনায় চলো। কামেল মুকাম্মেল মুর্শিদের সহবতে যখন যাবেন, তিনি আপনাকে জান্নাতের পথ সহজে দেখায় দিবে। সহজে কিভাবে নবী দেখতে পারবেন, সহজে কিভাবে ইলমে মারিফত হাসিল করতে পারবেন, সহজে কিভাবে জান্নাতে যাইতে পারবেন, এই পথ আল্লাহর ওলির জানা আছে। তিনি আপনাকে দেখায় দিবে। কেমনে দেখায় দিবে? ও বিটকর সরাইলের মুমিন মুসলমান, আল্লাহর ওলিদের সোহবতে থেকে থেকে সামান্য কিছু জিনিস আমিও জেনেছি। এর মধ্যে একটা পয়েন্ট আপনাদের বলি, কেমনে সহজে জান্নাতে যাইবেন। এর মধ্যে একটা আমল হলো, যেমন ধরেন একজন ধনী লোক সারা বছর ধন সম্পদ রোজগার করে বছর শেষ হইলে জাকাত দেয়, দেয় না? অনেক টাকা জাকাত দেয়। এই যে একজন ধনী ব্যক্তি জাকাত দিল, দেওয়ার পরে তার একটা নেকি হইল। আমরা যারা গরিব, আমরা তো জাকাত দেই না, দেওয়ার সামর্থ্য অনেকের হয়নি। আপনারা এই জাকাত দেওয়ার নেকিটা কিভাবে অর্জন করবেন, এই চিন্তাটা আপনাদের ভিতরে হয়তো বিরাজ করে, অথবা করতেও পারে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মত, তোমাদেরকে একটা দুরূদ শরীফ শিখাইলাম। এই দুরূদ যদি একবার পড়ো, ধনীরা জাকাত দিয়ে যেই নেকি পাবে, তোমরা এই দুরূদ একবার পড়ে ওই সমান নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। সহজ করে দিলেন। ধনী ব্যক্তি জাকাত দিয়ে যেই নেকি, আপনি নবীর দুরূদ পড়া সেই নেকি, সেই দুরূদ শরীফটাকে শিখতে চান? ইচ্ছা আসেনি আপনাদের? তাহলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বাস, ইজি, কিন্তু ইজি একবারে। মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা তো সহজ। মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা সহজ না? শুরু যেটা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও কিন্তু সবাই পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পারেন, শুধু মাঝখানে তিনটা শব্দ মুখস্থ করবেন, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা, এই তিনটা শব্দ। আবদিকা মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন, এই দুরূদ যারা একবার পড়বে, তার আমলনামায় ধনীদের যাকাত দেওয়ার সমান নেকি যোগ হয়ে যাবে। আরেকটা সহজ আমল বলি, এগুলি সহজ আমল, আপনি চাইলেই করতে পারবেন, ইজি একেবারে। আপনি অল্প কষ্টে অনেক বেশি নেকি। আরেকটা আমল আমি আপনাদের বলতে চাই, বলবো? সে আমলটা আপনি হজে না যাইয়াও হজের সওয়াব পাবেন, উমরা না কইরাও উমরার সওয়াব পাবেন। সেটা হলো ইশরাকের নামাজ। কোন নামাজ? ইশরাকের নামাজ পড়ে ফজরের নামাজের পরে, সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়া কনফার্ম যখন হবেন, তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইশরাকের নামাজ। মুরব্বীরা যারা নিয়মিত মুসল্লি, তারা এটা পড়ে, মা বোনেরা অনেকে পড়ে। সূর্য যখন উদিত হবে, তখন দাঁড়াইয়া 2 রাকাত ইশরাকের নামাজ পড়িও। রহমতের নবী, মায়ার নবী বলেছে, উম্মতেরা গো, এই নামাজ যখন পড়বা, সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা বড় হজ আর একটা উমরা হজের সমান সওয়াব দিয়ে দিবে। মাত্র 2 রাকাত নামাজে 2টা হজ, একটা বড় হজ আর একটা ছোট হজ, 2টা হজের সওয়াব। আপনারা চেষ্টা করলে এটা পারবেন না? এটা কি অসাধ্য? ইজি। তরিকতপন্থী যারা শুনেন, আমি গুনাহগার, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, এলাকায় জানাই গেলাম, আগেও বয়ান করে গেছি কথাটা। বাইতুল মুকাদ্দাসে আমি যায়া যত নাকি পাইছি, এর চেয়ে বেশি নাকি আপনি বাড়ি থেকে করতে পারবেন। কেমনে? মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। মাগরিবের পরে ফরজ সুন্নত নফল যখন শেষ,
এরপরে স্পেশাল 6 রাকাত নফল নামাজ পড়বেন আওয়াবিনের নিয়ত, এটা সুন্নত। এই নামাজ যদি পড়েন, আল্লাহর হাবিব অনেকগুলো ফজিলতের কথা বলছেন, এর মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, আপনাদের জন্য এটা সবচেয়ে বেশি কার্যকর। নবীজি বলছে আপনার আমল নামায় যদি 50 বছর গুনাহ করছেন ওই পরিমাণও গুনাহ থাকে, আওয়াবিন নামাজের খাতিরে আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সর্দার সাহেব আপনি এখানে বলে মানায় না তো, উপরে আইয়েন, আয়েন, বল মনে রাখো। চেয়ারটা উপরে তুলে দেন না, জায়গা আসেনি, চেয়ারটা উপরে তুলে দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দাদু ভাইরা আমার, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন নামাজ যখন আপনি আদায় করবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি আপনি লাইলাতুল কদর পালন করেন, কি পালন? লাইলাতুল কদর মানে 1000 মাসের চেয়েও দামি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেন, উম্মতেরা গো, আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান নেকি আমার আল্লাহ দিয়ে দেয়। এই ওয়াজটা আমি এক জায়গায় করছি, পরে আমার একজন জিজ্ঞাসা, হুজুর এটা কোন কিতাবে আছে? মানে উনি কোনো বেয়াদবি করার জন্য জিজ্ঞাসা করে নাই, কারণ এখনকার যুগে মানুষ রেফারেন্স তালাশ করে। এটা কিন্তু ভালো, এটা ভালো, আমরা এটা সাধুবাদ জানাই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, এই হাদিস শরীফটা আছে কাজী শৌকানির লেখা নাইলুল আওতার, সেই কিতাবে নাইলুল আওতার। এবং আরেকটা কিতাব আছে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি, ইমাম আব্দুল কাহার মুনজিরি রহমতুল্লাহ আলাইহির লেখা আত-তারগীব ওয়াত তারহিব, সেই কিতাবের মধ্যে আছে। যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি বের করে দিব ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা করবেন, করবেন নি ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। ভাই সময় কম, সময় কম, সময় কাজে লাগান, সময় কাজে লাগান। কিছুটা সময় আল্লাহ রাসূলের জন্য দেন, অবহেলা করেন না। ওয়াজ গতানুগতিক ওয়াজের মতো মনে করেন না, কিছু কথা মানেন, কিছু কথা মানার চেষ্টা করেন। আমাকে ভালো লাগে না, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুলের কথা চিন্তা করে, মারা যাবে মৃত্যুর পরের সময়টা চিন্তা করে কিছু কথা শুনেন, কাজে লাগবে। একবারে খালি হাতে যায়েন না। আল্লাহ বড় মায়া করে আপনারা বানাইছে, বড় মায়া করে আপনারা সৃষ্টি করছে। আল্লাহর একটা দুইটা কথা অন্তত মানার চেষ্টা করেন, একবারে অবহেলা করেন না। আমি আপনাদেরকে যে তথ্যগুলি দেই, এগুলি আপনাদের সহজে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। আওয়াবিন নামাজ অনেকেই পড়তেন, কিন্তু এত না, এই নামাজের যে এত লাভ এটা অনেকে জানতেন না। লাভের কথা শুনছেন, একটা আগ্রহ বাড়বে না? নামাজের একটা আগ্রহ বাড়বে। এখন আরেকটা নামাজ আপনারা পড়বেন, এই নামাজের কথা ওই এদিকে কোথায় যেন আসছিলাম, ওখানে বলে গেছি, আবার বলে যাচ্ছি। যেহেতু এখানে মানুষ মাশাআল্লাহ মান্যগণ্য লোক উপস্থিত আছেন, সমাজের মান্যগণ্য লোক আপনারা এখানে উপস্থিত, আপনারা এই নামাজটা গুরুত্ব দিবেন। এটা হলো আসরের নামাজের 4 রাকাত সুন্নত। আসরের নামাজের 4 রাকাত সুন্নত, যেটা আপনারা অনেকে অবহেলা করেন। এই 4 রাকাত সুন্নত যে কত দামি, আমার নবীজি বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও সরাইলের মুসলমান,
আপনি জানেননি আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য স্বর্ণ দিয়ে ঘর বানায়। এই ঘর কেন বানায়? আমার বান্দা আমার রসুলের সুন্নত নামাজ পড়ছে, আমার রসুলের মহব্বতে আমি এই ঘর বানাইলাম, আমার বান্দা ঈশা জান্নাতে এই ঘরে থাকবে। আল্লাহ মায়া করে আপনার জন্য ঘর বানায়, সুন্নত পড়ছেন এই কারণে। এরপরে অনেকে সুন্নতটা ছেড়ে দেন। এরপরে আমার নবীজি বলেন, এই সুন্নত নামাজ যদি আদায় করতে পারেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, এই সুন্নত নামাজ এত দামি নামাজ, এত পাওয়ারফুল নামাজ, এই নামাজ হাসরের ময়দানে আপনাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখবে, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনায়। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। আমরা নবীরে ভালোবাসি, এজন্য সুন্নত ভালোবাসি, ঠিক কিনা? সুন্নতের জন্য নবীকে না, নবীর কারণে সুন্নতকে ভালোবাসি। আমাদের ঈমান নবী দু জাহান, ঠিক কিনা বলেন? নবীজি বলছে পড়তে হবে, এবং পড়লে কি লাভ, ওই লাভের ফয়সালা নবীজি করছে, আল্লাহর কাছ থেকে করাই আনছে। সহজে আপনি জান্নাতে যেতে পারবেন যদি কথা মানেন, যদি কথা শুনেন, একটু চেষ্টা করলে পারবেন। এমন কোনো কঠিন কাজ না। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারবেন? এখন চিন্তা পড়ে গেছেন গা, আসলে এটা পারার মতো না। তো ঘুম আছে, শরীরে ক্লান্তি আছে, শারীরিক দুর্বলতা আছে। আমরা কেউই পারবো না সারা রাত দাঁড়ায় থাকতে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে পারবো আমরা? সারা রাত ইচ্ছা করলেও পারতেন না। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নবী কত ভালোবাসে আমরা রে। আল্লাহর তাআলার কাছে নবীজি আইন পাশ করাইছে, আল্লাহ আমার উম্মত দুর্বল, তারা হায়াত পাইব কম। অন্য নবীর উম্মতের 800-900 বছর হায়াত পাইছে, 900 বছর। ও আল্লাহ, আমার উম্মত 60-70-80 বছরের মধ্যে মারা যাবে, এর মধ্যে তারা কেমনে কি করবো? আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দেন। আল্লাহ তাআলা নবীজিরে দিছে। কি দিছে? কি দিছে? এমন কোন জিনিস বাড়ায়া দিচ্ছে না। আমি আপনাদের পরিচিত জিনিসগুলি স্মরণ করে দিই। আপনারা জোহরের নামাজ কয় রাকাত পড়েন? জোরে কন। 12 রাকাত পড়েন না? সত্য করে বলেন, শেষের 2 রাকাত নফল নামাজটা সবাই পড়েনি? পড়েন না, ম্যাক্সিমামই পড়ে না, আবার অনেকে ছাড়ে না। তো পড়িনার সংখ্যা কম, ছাড়িনার সংখ্যা বেশি। দেখেন ছাইরা দিতেছেন কি? নবীজি বলেছেন, মান হাফিজা আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বা'দাহা আরবাআন। যারা যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে এবং শেষেও 4 রাকাত পড়ে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা যোহরের নামাজ 12 রাকাত পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি বলেছেন, আমার ওই উম্মতের আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি লেখা হয়ে যায়। যেই জিনিস আমরা পারবো না, আমাদের সেই শক্তি নাই, সেই শারীরিক সক্ষমতা নাই, সেই অসাধ্য জিনিস কেমনে হাসিল করা যায়, কেমনে সেই অসাধ্য জিনিস সাধ্য করা যায়, এই সিস্টেম আমার দয়াল নবী আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। বলেন তো এতে আমরা কি খুশি না বেজার? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নাকি যদি শুধু 2 রাকাত নফল নামাজটা আগের নামাজের সাথে মিলায়ে পড়েন, বলেন তো এখন থেকে নফল নামাজটা পড়বেন না ছাড়বেন? ওই পিছনে ভাইরা বাবারা, আপনারা কথা কন না কেন বুঝলাম না। নফল নামাজটা পড়বেননি?
পড়বেন, সবাই পড়বেন। এই হইল ওয়াজ। না আপনারা শুনতেছেন, আমি দেখতেছি, কিন্তু আল্লাহ রহমতে শুনলে তো হবে না ওয়াজ। আমি তো কাহিনী জানি, জীবনে যত মাজার ঘুরছি, এক একটা মাজারে এক একটা কাহিনী করলে তো 2 ঘন্টা যাইব, গান নেই। কিন্তু আমি চাই কিছু শিখেন, কিছু জিনিসের একটা আপনাদের ভিতরে যাক। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে তো, নাকি আপনারা কি বলেন? ওয়াজটা বাড়ি পর্যন্ত যাইতে হবে, কিছু শিখতে হবে। এটা হলো অরিজিনাল ওয়াজ। রং রং চাইছে নাকি চিনি ছাড়াইছে নি না? ও আচ্ছা, কিতা দিস কই আলা এটা? হাজী শহীদ মিয়া তিনি লিস্টেড এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দিছে। জোরে কোন মারহাবা। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। আমি মনে করছিলাম চিনি ছাড়া চা আরেকবার আইছে, না এটা দিয়ে চার চাইতে আরো ভালো জিনিস আইছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার কামাই রোজগারে বরকত দেন। আরেকটা জিনিস 10,500 আর 500 বাড়ছে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখতেছেন আমার এই ভাইটা, এদিকে খেয়াল করেন একটু। আমার এই ভাইটা শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ না। আমরাই তো ভাই বেরাদর, আপনাদের কাছে আইছে কোরআন শরীফ লইয়া। এটা ছোট্ট একটা কোরআনের একটা সূরা, সূরা ইয়াসিন। আমার এই ভাইটার পাশে আপনারা একটু সহযোগিতা করে দাঁড়ান, এই বইটা আপনারও লাভ হইব। সূরা ইয়াসিন আপনি যখন অবসর থাকবেন ইয়াসিন সূরাটা পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়ার জন্য দিবেন, মহিলা মা বোনদের দিবেন। এটা আপনারা নেন, পকেটে টাকা থাকলে সন্তানের জন্য, বাড়ির মা বোনদের জন্য এটা নেন। 50 টাকা নাকি 50টা টাকা তার সহযোগিতা হইল, আপনারও ইবাদতের দিকে একটু মশগুল হইলেন। আমি রিকোয়েস্ট করলাম আর কি, যাদের তৌফিক আছে নিয়ে যান। কোরআন শরীফ তো লোকটা তো চাইলে ভিক্ষা করতে পারতো, করে না, কারো কাছে হাত পাতে না। আমরা যাও তুমি চালাই যাও। রাত্রে 2 বছর ধরে দিনের বেলা দিনটা জায়গায় শুনলো, এর মানে এর প্রতি মহব্বত সবারই আছে। আচ্ছা বুঝছি বুঝছি, আর টাইমও যাইতেছে আর কি, এটাই টেনশনটা। যাক আমার ভাইটা 2-3 বার করে আমার মনে করাই দিচ্ছে, আর না কইও তো পারতাছি না। আমরা তো ভাই ভালোবাসি, সবাই ভালোবাসেন না, তো সবাই সহযোগিতা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আহা আমার লাগতো না, আমি চা খাই না স্টেজে, ঝামেলা আছে। অন্য একজন মুরব্বীরে দিলাম। এই যে আমার চা লই আইছি, আমার একবার ঘুমের ট্যাবলেট খাওয়াইছে চার লগে, যা ওই এরপরে থেকে স্টেজ আর চা খাই না। এর মানে সবাই দিয়েছে ঘুমের ট্যাবলেট এরকম না, আমারটা আমি লইয়া লইয়া ঘুরি। ঘুমের ট্যাবলেট যে খাওয়াইছে হে আবার ওয়াজের পরে আমার রুমে আইসা সালাম দিয়ে কো হুজুর আপনার ঘুমে ধরছে নি। হ্যাঁ আমি কে লাগা না হুজুর আজকে সুন্নি ঠিক না ওয়াহাবি ঠিক এটা যাচাই করছি। কেমনে যে হুজুর আপনি যে চা খাইছেন, আমি আগে মাফ চাই এলি আপনার কাছে, আমি একটা বেয়াদবি করে লাইছি, ঘুমের ট্যাবলেট খাওয়াইছি আপনার চার লগে। কিন্তু আপনার যেহেতু ঘুমো ধরছে না, তাহলে বুঝা গেল আপনার ভিতরে নবীর মহব্বত আছে। মানে আপনার আবার টেস্ট করার লাগে ভবিষ্যতে ঘুমের ট্যাবলেট দিবেন নি এরকম নাকি? খবরদার, শারীরিক ক্ষতি হবে। চিনি ছাড়া ডায়াবেটিস যারা আছে তার লাগে এটা হলো পারফেক্ট। তো এরপরের থেকে আমি একটু সতর্ক হয়েছি আর কি। চলার পথটা তো মনে করেন সবাই বন্ধু না, শত্রু তো আছে, আছে না? দেখেন আপনার শত্রু বাইর করার লাগতো না, আপনি উচিত কথা কইলেই শত্রু হয়ে যাবো গা। যখন হক কথাটা কইবেন দেখবেন শত্রুর অভাব নাই, আর কোন দলে যাইতেন না, গুলালু হয়ে যান, কেউ শত্রু নাই। আমার একটা অবস্থান হলে আমি সব জায়গায় সত্য কথাটা বলার চেষ্টা করি, যার কারণে অনেক নিজের লোকও আমার শত্রু। নিজের লোক মানে সুন্নি নামদারি, তারাও আমারে পছন্দ করে না। কোনো উচিত কথা হক কথা তো বলতে হবে। হঠাৎ করে কেউ যদি কয় নবী মাটির তৈরি, আবার নিজের সুন্নি কয়, তাহলে এর সমর্থন করেন যাব? আমরা তো সুন্নিরা মাটির ব্যবসা করি না, আমরা সম্পর্ক হলো নূরের সাথে। কথা ঠিক কিনা বলেন? ইমান নূর, ইসলাম নূর, কোরআন নূর, তো নূরের সাথে আমরা সম্পর্ক। হ্যাঁ মাটির ব্যবসা লইতো। তা আমি যখন মাটির বিরোধিতা করছি, কয় মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়া বলে নবীজিকে বানাইছে। পরে আমি গেলাম আরে ব্যাককল কস কি, মদিনা শরীফের মাটি শুধু না, গোটা জমিনটা ওই বানাইছে আল্লাহ নবীর উসিলায়। যার কারণে জগত সৃজন রে দেখো
চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই জন্যে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের বাসার, নূরানি বাসার, নূরে মুহাম্মাদি থেকে নবীজির জেসে মোবারক তৈরি। তিনি বাসার, কিন্তু বেমেসাল বেনজির বাসার। আল্লামা গাজী আকবর আলী রিজভী সাহেব তিনি একটা কথা বলতেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীজি কোরআনের আয়াত অনুযায়ী বাসার। নবীজি আকীদাগতভাবে আমরা বিশ্বাস করব তিনি বাসার, নূরের বাসার, কিন্তু বারবার বলবো না তিনি আমার মতো মানুষ, এটা বলা যাবে না। বললে আদবের খেলাফ হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি বাড়িতে গিয়ে যদি বলেন, মা, ও মা, ভাত দেন গো মা, খিদা লাগছে, মা তাড়াতাড়ি সন্তানের ক্ষুধা নিবারণের চেষ্টা করবে, খাবার দিবে। কিন্তু আপনি যদি বলেন, আব্বার স্ত্রী, ও আব্বার স্ত্রী ভাত দেন, তাইলে মা কষ্ট পাবে। কথা ভুল না, ঠিক কথা, তারপরও মা কষ্ট পাইব, কারণ এই কথাটা আপনার মুখে মানায় না। আপনার মামাকে যদি বলেন, মামা ভাত খাইতে আসেন, মামা খুশি হবে। কিন্তু যদি মামাকে মামা না বইলা বলেন, আব্বার শালা ভাত খাইতে আসেন, কথা ভুল না। আপনার মামা আপনার আব্বার সেলক লাগে, কথা ঠিক, কিন্তু ঠিক কথা আপনার মুখে শোভা পাচ্ছে না, মানাচ্ছে না। এই জন্যে মামাকে মামা বললে মামা খুশি, মাকে আব্বার স্ত্রী ওইভাবে না বলে মাকে মা বললে মা খুশি। আমার নবীকে তোমার মতো আমার মতো মানুষ এই নজরে না দেখে, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ওই নজরে দেখলে নবী খুশি। ঠিক কিনা বলে? আমার ভাইরা শুনুন, আমাদের সুন্নিদের আকীদা নবীজি নূরের তৈরি, নূরের মানুষ। বলেন নূরের তৈরি, নূরের মানুষ। এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা চলবে না। আমাদের নবী এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা হয় না। সৃষ্টি জগতে তিনি বেমেসাল, সৃষ্টি জগতে নবীর মতো কেউ নাই। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ নাই, জলিল সাহেব চিনছেন নি আপনারা? এখনকার এই যুব সমাজ হয়তো ভালোভাবে চিনব না। আরে বিসিএস ক্যাডার ছিল, বাংলার বুকে এমন কোন পালোয়ান ছিল না জলিল সাহেবের সামনে গিয়ে দাঁড়াইব। কখনো ইংলিশে, কখনো উর্দুতে, কখনো ফার্সিতে, কখনো বাংলায়, কখনো আরবিতে। ম্যাজিস্ট্রেট গেছে ওনার মাহফিল বন্ধ করার জন্য উত্তরবঙ্গে। যাওয়ার পরে জিগায় তোর নাম কি, আর ইংলিশে কইছে, আমার নাম এই। তো জন্ম কত সালে? কত সালে? জলিল সাহেব তোর জন্ম হওয়ার আগে আমি বিসিএস ক্যাডার। ম্যাজিস্ট্রেট চুপ হয়ে দাঁড়িয়েছে যে স্যার, কারণ সিনিয়রকে সম্মান করা হয়, এটা নিয়ম। তো ম্যাজিস্ট্রেট হুজুরকে সম্মান করছে। পরে জলিল সাহেব বলতেছে, তোমরা বসো, আমার ওয়াজ শুনো, তোমাদের জন্য কিছু ব্রিফিং দিব, তোমাদের উপকার হবে। ম্যাজিস্ট্রেটে বসাইয়া, ওসি সাহেব গেছে, এসআই গেছে, সবাইরে বসাইয়া হুজুরে ওয়াজ করছে। এরা আইসে মাহফিল বন্ধ করতো, হুজুরে তাদেরকে বসাই তোমরা ওয়াজ হইনা যাও, তাদেরকে ওয়াজ শোনাইছে। এই হলো জলিল সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি আমাদেরকে একদিন বললেন, হে আমার বৎসরা, শোনো, নবীজিকে আল্লাহ মেরাজে কেন নিল? আল্লাহ চাইলে দুনিয়া তো নবীর সাথে কথা কইতে পারত, কথা তো কইছে, ওহির মাধ্যমে কথা কইছে না। আল্লাহ চাইলে নবীজিকে 50 ওয়াক্ত হোক আর 5 ওয়াক্ত হোক নামাজ দুনিয়াতেই দিতে পারত। আল্লাহ কি জন্য উফরে নিল? উফরে মেজে নিয়া কেমন উফরে নিছে? একটা আসমান নিছে না, 7টা আসমান পার করে নিছে। এরপরে 7 আসমান নিয়ে ফিরাই দিছে না, আরো উফরে নিছে, সিদরাতুল মুনতাহাত নিছে। ওখানিগো থামাইছে না, আরশে আজিমের উপরে নিছে। ওখানিগো শেষ করছে না, এমন জায়গায় নিছে বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। আরশে আজিমে নিলে আরশ বহনকারী ফেরেশতারা জানতো, সিদরাতুল মুনতাহায় রাখলে জিবরিল ফেরেশতা জানতো। এখন এমন জায়গায় নিছে যে জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। জলিল সাহেব রহমতুল্লাহ বলতেন, হে আমার বৎসরা, ছাত্ররা, সন্তানেরা, শোনো, কেন আল্লাহ এত উপরে নবীরে নিছে? আল্লাহ তাআলা
এই আসমান, এই 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সব পার কইরা কাবা কাউসাইনি আও আদনা ফাওকাল আরশ ওখানে নিলেন। কারণ আল্লাহ বুঝাইলেন, হে জগতের সৃষ্টি জগৎ, তোমরা সবাই দেখো তোমাদের সবার উপরে আমার রাসূলের মর্যাদা বড়। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলা আমার নবীজির কদম মোবারকের নিচে রাখছে। এটা হলো আমার নবীর শান। নবীজির ইজ্জত বুঝাইবার জন্য আল্লাহ এত উপরে নিছে, নাইলে নবীজিকে দেখা জমিনও নবী দিতে পারে, আসমানে নিয়ে দিতে পারতেন। অনেক ভাইয়ের আবার কয় নবীজি আল্লাহরে দেখছে, এটা কম যাইতো না। এটা ওয়াহাবিরা কয়, ওয়াহাবি কইলে সেতেন না, আমরা সুন্নি কইলে তো আমরা সেতি না। সেতি না কেন লেগে জানি এটা নবীর দলের নাম। সুন্নি মানে কার দল? আপনারা ওয়াহাবি কইলে সেতেন কেন লেগা? তার মানে বোঝা যাইতেছে এটা শুনতেও খারাপ লাগে যে ভালো জিনিসের নাম না এটা। ওয়াহাবি এটা ভালো জিনিসের নাম না, তাই জন্য যেটা শুনতেই খারাপ লাগে এটা বাদ দেন, নবীর দলে আসেন। কোন জিনিস বানানো লাগবে না। দেখবেন সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের চূড়ান্ত রায় করা, সেটা অনুসরণ করলে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। বলেন শাহজালালের শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আমার দাদু ভাইয়েরা গো, আলোচনা একেবারে শেষের দিকে, আজানের সময় কাছাকাছি হয়ে গেছে। আমি আরো দুই একটা বিষয় বলতে চাই। এর মধ্যে আকীদাগত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিশ্বাস আমার দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখছে। দেখছেনি? আপনারা কোন দেখছেনি? এটা কোনো সন্দেহ রাখা যাবে না। নবীজি কেমনে দেখছে? রুহানি ভাবে না সশরীরে? মানে নবীজি সশরীরে মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখছেন, চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখছেন, কোনো অন্তর্চক্ষু দিয়া না, স্বপ্নেও না, রুহানি ভাবে না, সশরীরে মেরাজে গিয়া চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখছে। আকীদা ঠিক রাখবেন। কেউ যদি কোন নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে, কিংবা তিনি রুহানি ভাবে দেখছে, কিংবা অন্তর্চক্ষু দ্বারা দেখছে, বুঝবেন এটা গুলালু সুন্নি। সুন্নি কইলাম এই কারণে যে কিছু কিছু মিল আছে। গুলালু সব তরকারি তৈ লাগে। কররা সুন্নি হইতে হবে, হয় এদিকে নাইলে এদিকে। আমি হয় পুরুষ নাইলে মহিলা, আমি হিজড়া হইতাম না। কি কথা ঠিক না বে ঠিক? আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখছে। কয় এটা কেমনে সম্ভব? ব্যাককল হুন, ব্যাককল মানে আদর কইরা ভাষা আর কি। এক দেশে গালি আরেক দেশে বলি। আমরা কসবা এলাকায় ব্যাককল কয় আদর কইরা, আপনারা আবার এটা গালি হিসেবে নিয়েন না। আমরা বেহেশতে গেলে আল্লাহরে দেখবো, এটা একেবারে মুতাওয়াতের পর্যায়ের হাদিস দ্বারা আছে। মুতাওয়াতের মানে অকাট্য দলিল। কি দলিল? অকাট্য দলিলের মধ্যে আছে জান্নাতে যত মুমিন বান্দা যাবে তারা সবাই আল্লাহকে দেখবে। এখন আপনারা বলেন জান্নাত কি জমিনে না আসমানের উপরে? জানেন না মনে হয়। এটা জান্নাত হলো সপ্তম আসমানের উপরে। কোন জায়গা? সপ্তম আসমানের উপরে জান্নাত। আরশে আজিমের ডাইন দিকে, আরশে আজিমের ডাইন দিকে জান্নাত। ইল্লিয়িন এটা আরেকটা জায়গা, জান্নাতের আগে, ওইটা আরামের জায়গা। ইল্লিয়িন আর জান্নাত কিন্তু এক জিনিস না। ইল্লিয়িন হলো জান্নাতে যাওয়ার আগে আরাম করার জায়গা। মুমিন বান্দারা ওখানে কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত আরাম করবে। আপনারা কষ্ট কমাই দিয়েছেন নবীজি, জানেননি? আপনারা যদি নবীজিকে ভালোবাসতে পারেন, নবীজির সাথে সম্পর্ক রাখতে পারেন, একটা আমল যদি করতে পারেন, সকালে 10 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ 10 ওয়া হিনা ইউমসি 10। সকালে যারা নবীজির উপর 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় যারা 10 বার দুরূদ শরীফ পড়বে, তাহলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে আপনি কষ্ট করে নবীজিকে খুঁজতে হবে না, নবীজিকে তালাশ করে বের করতে হবে না। আল্লাহর নবী নিজে আপনাকে খুঁজে বের করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি এই আমলটা দরকার আসেনি? এটা কঠিন কোন আমল না। আপনারা দুরূদ শরীফ অনেকে অনেকটা পারেন, যে যেটা পারেন ওইটাই পড়বেন। ছোট্ট একটা দুরূদ শরীফ আমার সাথে কয়েকবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, ওয়াজ খুনলেই মনে, ওয়াজ আমল করে যান।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেননি সবাই? 10 বার পড়লাম, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবীজির খাতার মধ্যে আপনার নামটা লেখা হয়ে যাব। হাসরের দিন আপনি টেনশন করা লাগবে না, নবী নিজেই তো আপনার খুঁজা বাইর করবে, কই আসো তাড়াতাড়ি আর তুই না আমার নবী, আমি নবীর দুরূদ পড়ছ, তোরে লইয়া যাই তাড়াতাড়ি জান্নাতে। আল্লাহর নবী নিজে তরাই নিব আপনারে। এবং আপনার মৃত্যুর পরের যে সময়টা, যেদিন মারা যাবেন, এদিন থেকে বিচার দিবসের আগ পর্যন্ত পুরো সময়টা হবে জোহর থেকে আসরের আগ পর্যন্ত। এত লম্বা সময় কিন্তু আল্লাহ আপনার জন্য কমাই দিবে। আপনার কাছে মনে হবে জোহরের নামাজ পড়ছেন, পড়ে 4টা ভাত খাই একটু শুইছেন, এই জাগ্রত হয়েছেন, এখন আসরে আজান দিব, এই যে একটা ঘুম, এরকম আল্লাহ তাআলা কমায় দিবেন নবীর প্রেমিকদের জন্য। সুবহানাল্লাহ। এটা গান মনে হয়েছে, যদি আপনারা দুষ মনে না করেন, দুষ যদি মনে না করেন, তাহলে আমি গানটা গাই 1 লাইন বা 2 লাইন। না পুরো দেখেন না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এটা নবীর প্রেমিকদের বেলায় স্যাটিসফাইড। আপনি নবীরে ভালোবাসছেন 10 বার না, না এটা গজল বানাইছে হুজুররা, এটা অরিজিনাল গান। ওই কানে আমরা ঘুরাইয়া এটারে ভালোর দিকে নিয়ে আসছি আর কি আলেমরা। তো ভালো জিনিসটা গ্রহণ করবেন। আবার আসলে বিষয়টা হলো, সর্দার সাহেব উনি তো মান্যগণ্য লোক, এই গজল, এটা যদিও গজল কিন্তু ভালো শব্দ দিলে গজল হয়। আর এটা মূলত হইল গান। অনেক গানই এখন গজল হিসেবে চালাই দেওয়া হয়েছে, শব্দ পরিবর্তন করে, অসুবিধা নেই। যেটা তাসির হয়, মানুষের ভিতরে আখেরাতের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আল্লাহ রসুলের কথা মনে পড়ে, ওইটা গাইবেন, অসুবিধা নাই, জায়েজ আছে। প্রেম করা, প্রেম, প্রেম, এটা আল্লাহ রসুলের সাথে প্রেম। আপনি যে নবীর সাথে প্রেম করছেন, নাইলে কি সকাল সন্ধ্যায় দুরূদ পড়তেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ছেন কেন? নবীর মহব্বতে পড়ছেন না? এই প্রেম, এই মহব্বতের কারণে আপনার টেনশন আপনাকে করতে হবে না, আপনার টেনশন করবে মদিনাওয়ালা। আমার নবী আপনাকে ছেড়ে যাবে না। এবং নবীর ইজ্জতের কারণে মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের বিচার দিবস, এই লম্বা সময়টা কত বছর জানেন? কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে কমপক্ষে 40,000 বছর। আর কিয়ামতের আগে থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত কত বছর, এটার কোনো হিসাব নাই। এই পুরা সময়টা আল্লাহ আপনার জন্য বানাবে জোহর থেকে আসর। মনে হবে এটুকু সময় ঘুমিয়ে আবার উঠছেন। আল্লাহর আপনারে কেমনে আরাম দিত কোন, আর কেমনে আরাম দিলে খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা আমলের কথা আমি বলেই আলোচনাটা শেষ করতে চাই। সে আমলটা কি বলবো আপনাদেরকে? আমার দাদু ভাইয়েরা গো, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিয়েন না। ফরজের আগে যে 4 রাকাত সুন্নত, আজকের আলোচনা শেষ আলোচনা এটা। এশারের 4 রাকাত সুন্নত নামাজ আমাদের অনেক মুসল্লি বাবারা ভাইরা পড়েন না, অবহেলা করেন না। শুনেন, হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির লেখা দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে কিতাবুদ দুআফা নামে এটা প্রসিদ্ধ, সেখানে উল্লেখ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। আপনি যদি এশারের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেছেন, আপনার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি যোগ হবে। কোন নামাজ পড়লে? এশারের 4 রাকাত সুন্নত পড়লে। এটা কি আলগা কোনো আমল দিলাম না, এটা আগের ওই আগেরটাই মনে করাই দিলাম, এটা পড়লে এই লাভ। তাহলে পড়ার দরকার আসেনি? আচ্ছা, আমি যে কষ্ট করে এতগুলি কথা কইলাম, 2-4 জন মানুষকে আমল করতেন না? করতেন না? এর মধ্যে আপনারা যদি আমার আগে জান্নাতি হয়ে যান, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন। এইটুকু আপনাদের কাছে চাওয়া। আলোচনার সামনে নিলাম না, যেহেতু পাগড়ি আছে, বাচ্চাদেরকে ছেলেদেরকে পাগড়ি পড়াইতে হবে, তাদের পাগড়ি এবং ছেলেদেরকে প্রস্তুত করেন। আমরা চাই আজানের মধ্যে তাদের পাগড়িটা পরাই দিব। কয়জন? 7 জন ছাত্র মনে হয়। জানাজার নামাজ পড়া মোনাজাতের আগে কিয়াম করেন।
আচ্ছা, এটা করতে পারবেন, অসুবিধা নাই, তো লম্বা করেন না, মুখতাসার করেন। হ্যাঁ, লম্বা করলে একটা বিরক্তির কারণ হয়ে যায়। জানাজা হয়ে গেছে, এখন লাশ দ্রুত কবরস্থানের দিকে নেবেন, দোয়া করবেন। দোয়ার আগে মুখতাসার নবীজিকে সালাত সালাম দিয়া দোয়া কইরা একবার লম্বা দোয়া শুরু করেন না, ওই সময় দোয়াটা হবে মুখতাসার। কারণ লাশ যখন জানাজা হয়ে যায় তখন তাকে দ্রুত কবরস্থানের দিকে নিতে হয়, এজন্য দোয়া হবে মুখতাসার। এবং মিলাদ শরীফ যদি পড়েন সংক্ষেপে পড়েন আর কি, দাফন করার পরে আবার লম্বা করে পড়েন না, কিন্তু মুসল্লিদেরকে বিরক্ত করেন না। মুসল্লি যারা আছে তাদেরকে বিরক্ত করেন না, ম্যাচিং করে আমল করেন, যেন আমলের মধ্যে একটা মজা থাকে, তাই না? আমল করলেন কিন্তু প্রেম নাই এটার মধ্যে, এই আমলটা তো শতভাগ সফলতা পাইলেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। এই কিয়াম বা নবীজিকে সালাম দেওয়া যাবে কিসের ভিত্তিতে? এটার ভিত্তি অনেকগুলো আছে। একটা হলো দোয়া কবুলিয়তের উসিলা হিসেবে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা, রাওয়াহু তিরমিজি। নবীজির সালামটা দিতেছেন জেনে এই মাইয়াতের জন্য দোয়া করব, এই দোয়াটা যেন বন্দুকের গুল্লির চেয়ে আরো বেশি কবুল হয়, ওই নিয়তে নবীজির সালাম দিতেছে, এবং নবীজিও যেন তার দিকে নেক নজর রাখেন। এই হলো আমাদের মূল নিয়ত। এছাড়া আরো অনেক দলিল আছে, শেষ সময় আর আমি আর দলিলের দিকে গেলাম না। ছাত্রদের প্রস্তুতি, এর মাঝে আমার ভাই যেহেতু একটা প্রশ্ন করতে চায়, মুরব্বীরা যদি অনুমতি দেন আমি ওনার প্রশ্নটা নিমু। আচ্ছা, তাহলে সালাম দিয়া প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম। Amin, ma vi vidu ne sono apte, vas dana barakat dusura. Cada dia. Cada vez mais দাবার আরেক ও, এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, আমি নাম বলে দিতে পারবো কে কে এটা। Viral হইছে এটা? হ্যাঁ, এটা উনি জানে না, ভাইরাল হইছে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমি নাম কইয়া দিলেও পারি। কথাটা রেখা দে, এটা লই অনেক খেলা আছে, এ ফরওয়ার্ড রেখা দে, আচ্ছা, এ ফরওয়ার্ড রেখা দে। হ্যাঁ, না জানার দরকার আছে, রাইখা দিলেও সমস্যা আছে। এটা আহলে হাদিসের একটা দল আছে যারা কোনো মাযহাব মানে না, কোনো অলিয়া উলিয়া মানে না, এমনকি কওমি মাদ্রাসার আলেমদেরকে হক মনে করে না, এমন একটা দল আছে বাইরিছে। এরা ওই এমনি নামাজ পড়ে। বুকের মধ্যে তোর কি দেয়? এই গ্রুপের বড় শায়েক আছে, নাম হইল মুজাফফর বিন মহসিন। নাম কি? আমি নামটা কয়ে দিলাম, আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসছেন। মুজাফফর বিন মহসিন এই লোকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিছে, এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে, এটার বিরুদ্ধে তারা স্ট্যাটাস দিয়ে বলছে সূরা ফাতিহা কেন পড়লো না, এই জন্য নামাজ হইছে না। আমাদের বক্তব্য হলো নামাজ হইছে, এটার দলিল আছে, এটার পক্ষে আমরা দলিল দিছি। আর যারা বলছে হয় নাই তাদের কথা সঠিক না, এটা আমরা রদ করছি। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে যদি কেউ মনে করেন যে না আমরা দেখতে চাই এটা কি বলছে কিনা, তাইলে আমরা সেই সহযোগিতাটা করব ইনশাআল্লাহ। ঝগড়া টগড়া না, মারামারি না। আপনি ভাই হিসেবে জানতে চান, আমি ভাই হিসেবে জানাবো, বাস সঠিক জিনিসটা আমরা গ্রহণ করব। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। মিলাদ শরীফ ছাত্র রেডি? ছাত্রদেরকে নিয়ে আজান দেলাইব তো, এটা তো একটা কয়েক মিনিট টাইম লাগবে, তো আজান দেওয়াইব 4 মিনিট লাগবো। আর আজান দেলাইলে তো আবার এটা বন্ধ করে দিয়ে দিব মাইক। আমরা তো আজান দিলে ওয়াজ করি না, অনেক বক্তারা অনেক মাসলা দেয়, আমরা ওই বেজাল মাসালার দিকে যাই না। আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব? একটা মজলিসে একজনের জন্য না, সবার জন্য ওয়াজিব।